প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ইংরাজি পরীক্ষার ঠিক আগের রাতের প্রস্তুতির জন্য নিয়ে চলে এলাম সেকেন্ড ইউনিট টেস্ট ইংলিশ সাবজেক্টের উপর একটি মডেল কোশ্চেন পেপার। এই কোশ্চেন পেপারটি ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই কোশ্চেন পেপারে থাকা সিন আনসিন থেকে প্যাসেজ তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও গ্রামার এবং রাইটিং স্কিল তো রয়েইছে, যেগুলি তোমাদের পরীক্ষাতে কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। সো যারা ইংরাজি পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে চাইছো, এই কোশ্চেন পেপারটি সম্পূর্ণটা দেখো। আমরা অ্যান্সার সহ সম্পূর্ণ কোশ্চেন পেপারটি তোমাদের সামনে উপস্থাপন করছি। ফার্স্ট অফ অল রয়েছে সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন সিন। নাম্বার 1, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন হুইচ ফলো। অর্থাৎ এখানে একটি প্যাসেজ তোমাদের রয়েছে, তোমাদের পাঠ্য বই থেকে গদ্যাংশের একটি অংশ তুলে দেওয়া রয়েছে, যেটা তোমাদেরকে ভালো করে রিড করতে হবে। দেন এর বেসিসে নিচে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর অ্যান্সার করতে হবে। সো প্যাসেজটি ভালো করে দেখো। লেখা রয়েছে, সাডেনলি সেপ্টেম্বর হার্ড টু টুইট জাস্ট বিহাইন্ড হার ইয়ার। অর্থাৎ হঠাৎ সেপ্টেম্বর তার কানের ঠিক পিছনে থেকে টুইট শব্দ শুনতে পেল। এরপর রয়েছে, দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি। পাখিটি চুপচাপ ভেতরে এসে গিয়েছিল। এরপর রয়েছে, সেপ্টেম্বর ফেল্ড হার হার্ট গো থাম এগেনস্ট হার চেস্ট। অর্থাৎ সেপ্টেম্বর অনুভব করলো যে তার বুকের ভিতরের হৃৎপিণ্ড ধক ধক করছে, মানে হঠাৎ কিছু সে শুনতে পেল তো, যার জন্য এই বিষয়টা। এরপর রয়েছে, অ্যান্ড সি মেড আপ হার মাইন্ড টু টেক নো মোর রিস্ক। অর্থাৎ সে আর কিন্তু ঝুঁকি কোনো নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল। সে পুট আপ হার হ্যান্ড অ্যান্ড টুক হোল্ড অফ দ্য বার্ড। এরপর সে হাত বাড়িয়ে পাখিটিকে ধরে ফেললো। দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস, সো হি সাসপেক্টেড নাথিং। অর্থাৎ পাখিটি এ বিষয়ে অভ্যস্ত ছিল, তাই তার কোনো সন্দেহ হয়নি। হি ওয়াজ সারপ্রাইজড হোয়েন সি ক্যারিড হিম টু দ্য কেজ। অর্থাৎ সে অবাক হয়ে গেল যখন সেপ্টেম্বর তাকে খাঁচার কাছে নিয়ে গেল। পুট হিম ইন অ্যান্ড শট দ্য ডোর ইন হিম। অর্থাৎ তাকে খাঁচার ভেতর রেখে দরজাটি বন্ধ করে দিল। এই গল্পটিকে তোমরা ভালো করে রিড করে নাও নিজেরা, কারণ এইভাবে প্রতিটা লাইন ধরে ধরে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে। তোমরা নিজেরাও পড়ে নিতে পারবে। আর যাদের এই গল্পটি পড়া রয়েছে তাদের তো নিচে যে কোশ্চেনগুলো রয়েছে এই প্যাসেজ অনুযায়ী সহজেই অ্যান্সার করতে পারবে। সো চলো সরাসরি কোশ্চেন অ্যান্সারে যাওয়া যাক। অ্যাট ফার্স্ট রয়েছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। এখানে 5 মার্কস রয়েছে। এখানে 5টি এমসিকিউ বেসড কোশ্চেনের অ্যান্সার করতে হবে। ফার্স্ট কোশ্চেন, সেপ্টেম্বর হার্ড দ্য বার্ডস ভয়েস। সেপ্টেম্বর পাখির ডাক শুনেছিল, তোমরা প্রত্যেকেই জানো। অ্যান্সার হবে জাস্ট বিহাইন্ড হার ইয়ার, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান বি। এবার নাম্বার 2 যে কোশ্চেনটি রয়েছে, দ্য বার্ড এইট টু বি ভেরি গুড। উত্তর হবে, অর্থাৎ পাখিটি খুব ভালো খেয়েছিল কখন? উত্তর হবে ডিনার টাইমতে যে খাওয়াটা খেয়েছিল সেটা খুব ভালো খেয়েছিল। এরপর নাম্বার 3 যে কোশ্চেনটি রয়েছে, দ্য পার্চ ওয়াজ মেড অফ। উত্তর হবে আইভরি। এরপর নাম্বার 4 যে কোশ্চেনটি রয়েছে, দ্য ড্যাশ হোয়ার রানিং অ্যাবাউট হান্টিং দ্যাট নাইট। উত্তর হবে ক্যাটস। এরপর নাম্বার 5 যে কোশ্চেনটি রয়েছে, দ্য বার্ড ওয়াজ। অ্যান্সার হবে সারপ্রাইজড। এর দাগ থেকে যে কোশ্চেনগুলো ছিল সেগুলোর অ্যান্সার করে দিলাম। এরপর চলে যাও বির দাগ, যেখানে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে 2টি শূন্যস্থান পূরণ রয়েছে, সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদেরকে পূরণ করতে হবে যে প্যাসেজটি রয়েছে সেখান থেকে। বোঝা গেল? নাম্বার 1 যে কোশ্চেনটি রয়েছে, দ্য বার্ড ওয়াজ সারপ্রাইজড হোয়েন। কখন? যখন সেপ্টেম্বর পাখিটিকে খাঁচার কাছে নিয়ে গেছিলো তখন কিন্তু সে অবাক হয়েছিল। তাই উত্তরটা আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। এরপর নাম্বার 2 যে কোশ্চেনটি রয়েছে, দ্য বার্ড এইট এ গড সাপার। অর্থাৎ পাখিটি রাতের খাবার খেয়েছিল ভালো, তারপরে সে কী করেছিল সেইটাই জানতে চাওয়া হয়েছে আর কি। এখানে বলা হচ্ছে দ্য বিগেন টু সিং, অর্থাৎ সে গান গাইতে শুরু করেছিল। এরপর রয়েছে নাম্বার সি দাগ, বলা হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে একটি কোশ্চেন রয়েছে, 1 নম্বর রয়েছে, অ্যান্সার করতে হবে। আমরা অ্যান্সার করে দিয়েছি। কোশ্চেনে কী জানতে চাওয়া হয়েছে, হোয়াই ডিড দ্য বার্ড সাসপেক্ট নাথিং হোয়েন প্রিন্সেস সেপ্টেম্বর পুট আপ হার হ্যান্ড অ্যান্ড টুক হোল্ড অফ দ্য বার্ড। অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বর যখন পাখিটিকে হাত বাড়িয়ে ধরার চেষ্টা ধরলেন তখন পাখিটির কোনো সন্দেহ হয়নি কেন? এখানে আমরা অ্যান্সারটা লিখে দিয়েছি, বিকজ দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজড টু প্রিন্সেস সেপ্টেম্বর হোল্ডিং হিম ইন হার হ্যান্ডস। পাখিটি সেপ্টেম্বর যে ধরে এই বিষয়টিতে পাখিটি অভ্যস্ত ছিল, তাই তার কোনো রকম সন্দেহ হয়নি। আচ্ছা, এরপর রয়েছে নাম্বার 2 দাগ, বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং এক্সট্র্যাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে একটি পোয়েম রয়েছে যেটাকে ভালো করে তোমরা রিড করে নেবে এবং এর বেসিসে তোমাদেরকে কিন্তু নিচে অ্যান্সার করতে হবে। কোশ্চেন রয়েছে,
বলতে গেলে তোমাদের প্রত্যেকটি স্কুলে এই যে কবিতার অংশটি এটা আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে, খুব ভালো করে দেখে রাখবে। এবং এই প্যাসেজটির বেসিসে যে কোশ্চেনগুলো নিচে রয়েছে আমরা সরাসরি সেই কোশ্চেন দেখে নেব, তোমরা কবিতাটি ভালো করে পড়ে নেবে। আচ্ছা, ফার্স্ট রয়েছে টেক দ্য কারেক্ট অ্যান্সার। এখানে 2 মার্কস রয়েছে, দুটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। নাম্বার 1, দ্য সি ইজ কম্পেয়ার টু এ, অর্থাৎ সমুদ্রকে তুলনা করা হয়েছে, অ্যান্সার হবে হান্টিং ডগ, অর্থাৎ ক্ষুধার্ত কুকুরের সাথে। এরপর দ্বিতীয় যে কোশ্চেনটি রয়েছে, দ্য সি সিন অ্যাজ এ ডগ হ্যাজ, কুকুর রূপে ওই সমুদ্রের কি রয়েছে, অ্যান্সার হবে গ্রেসি পজ। এরপর রয়েছে নাম্বার বি দাগ, বলা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। এখানে তোমাদের ওই কবিতা থেকে কিছু কোশ্চেন রয়েছে, দুটি কোশ্চেন রয়েছে, দুটি কোশ্চেনের অ্যান্সার করতে হবে। প্রপারলি এখানে থাকা সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। ফার্স্ট যেটা রয়েছে, দ্য সি রোলস অন দ্য বিচ উইথ হিজ, অ্যান্সার হবে ক্লাস্টিং টিথ অ্যান্ড গ্রাসি জস। এরপর নাম্বার 2 রয়েছে, দ্য জায়েন্ট সি নজ, এরপর হবে দ্য রিমাম্বলিং অ্যান্ড স্টাম্বলিং স্টোনস হলো। এরপর রয়েছে নাম্বার সি দাগ, বলা হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে 2 মার্কস রয়েছে, শর্ট টাইপ কোশ্চেন রয়েছে। নাম্বার 1, নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, এটা তোমাদের প্রত্যেকেরই জানা, দ্য সি ফেভার, কবিতার নাম এবং কবির নাম কি সেটা তোমরা নিজেরা কমেন্ট করে জানাও। এরপর নাম্বার 2 দাগে রয়েছে, হোয়াট ডাজ দ্য ডগ ডু হোয়াইল ইট মোনস, অ্যান্সার হবে ইট লক্স ইটস গ্রেজি পজ। সিন আমাদের কমপ্লিট হলো। সিন থেকে যে দুটি প্যাসেজ ছিল সেখান থেকে যে কোশ্চেনগুলো ছিল সেগুলোর অ্যান্সার আমরা সহ আলোচনা করলাম। এরপর রয়েছে রিডিং কম্প্রিহেনশন আনসিন। নাম্বার 3 দাগে বলছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে একটি আনসিন রয়েছে, একটি প্যাসেজ রয়েছে যেটাকে তোমাদের খুব ভালো করে পড়তে হবে। তোমাদের পরীক্ষাতে আলাদা কিছু থাকতে পারে এবং সেটা পড়ার পর তার বেসিসে যে কোশ্চেনগুলো নিচে থাকবে সেগুলোর অ্যান্সার করতে হবে সঠিকভাবে। এখানে যেটা রয়েছে দেখে নাও, দ্য রিনোয়ান্ড ইন্ডিয়ান ফিজিসিস্ট মেঘনাথ সাহা ওয়াজ বর্ন ইজ এ ভেরি পুয়ার ফ্যামিলি, অর্থাৎ বিখ্যাত পদার্থবিজ্ঞানী, ভারতীয় বিখ্যাত পদার্থবিজ্ঞানী মেঘনাথ সাহা একটি অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। মোটামুটি মেঘনাথ সাহা নিয়ে ছোট্ট একটি বায়োগ্রাফি টাইপের রয়েছে যেটাকে ভালো করে পড়তে হবে। এরপর রয়েছে হি ওয়াজ 5th চাইল্ড অফ হিজ পেরেন্টস, অর্থাৎ তিনি ছিলেন তার বাবা মায়ের 5ম সন্তান। অ্যান্ড হিজ ফাদার ওয়ান্টেড হিম টু স্টার্ট কন্ট্রিবিউটিং টু ফ্যামিলি আর্নিং অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ তার বাবা চাইছিলেন যত তাড়াতাড়ি সম্ভব তিনি পরিবারের উপার্জনে সাহায্য করতে শুরু করুক। এরপর রয়েছে হি ওয়াজ অ্যাবেল টু স্টেপ ইনটু এ স্কুল অনলি বিকজ এ কাইন্ড হার্টেড নিগাবোর অ্যাগ্রিড টু পে হিজ টিউশন ফিজ, অর্থাৎ তিনি স্কুলে পড়ার সুযোগ পেয়েছিলেন এই কারণে যে শুধুমাত্র তার প্রতিবেশী একজন ছিলেন যিনি কিনা টিউশন ফি দিতে রাজি হয়েছিলেন। এরপর রয়েছে হিজ স্কুল ওয়াজ 14 কিলোমিটার অ্যাওয়ে অ্যান্ড হি হ্যাড টু ওয়াক টু স্কুল অ্যান্ড ব্যাক হোম এভরিডে, অর্থাৎ তার স্কুল ছিল 14 কিলোমিটার দূরে, তাকে প্রতিদিন হেঁটে স্কুলে যেতে হতো এবং বাড়ি ফিরতে হতো। ওয়াকিং 28 কিলোমিটার্স এ ডে ওয়াজ হার্ড লেবার বাট ইট অনলি হুইটেড হিজ থ্রাস্ট ফর নলেজ, অর্থাৎ প্রতিদিন 28 কিলোমিটার হাঁটা ছিল খুবই কঠিন পরিশ্রম, কিন্তু তাতে তার জ্ঞান অর্জনের তৃষ্ণা আরও বেড়ে গিয়েছিল। এভাবে পুরোটা তোমরা এইভাবে পড়ে নাও। এই প্যাসেজটি ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষাতে আসলেও আসতে পারে। এবার প্রতিটা স্কুলে কি আসবে, কিছু কিছু স্কুলে তো অবশ্যই থাকবে। সম্পূর্ণ প্যাসেজটি তোমরা ভালো করে রিড করো, দেন এর বেসিসে যে কোশ্চেনগুলো নিচে রয়েছে যেগুলো আমরা অ্যান্সার সহ দেখে নেব। ফার্স্ট রয়েছে নাম্বার এ দাগ, বলা হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে 3 মার্কস রয়েছে, 3টে কোশ্চেনের অ্যান্সার করতে হবে, দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, হু ওয়াজ মেঘনাথ সাহা, মেঘনাথ সাহা কে ছিলেন, অ্যান্সার হবে মেঘনাথ সাহা ওয়াজ আ রিনাউন্ড ইন্ডিয়ান ফিজিসিস্ট, অর্থাৎ মেঘনাথ সাহা ছিলেন ভারতীয় একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড হিজ ফাদার ওয়ান্ট হিম টু ডু, তার বাবা কি চেয়েছিলেন, তিনি কি করুক, এটা চেয়েছিলেন কি, অ্যান্সার হবে হিজ ফাদার ওয়ান্টেড হিম টু স্টার্ট কন্ট্রিবিউটিং টু দ্য ফ্যামিলি ইনকাম অ্যাজ সুন অ্যাজ পসিবল। এরপর নাম্বার 3 থেকে যে কোশ্চেনটি রয়েছে, হাউ কুড হি সাপ্লিমেন্ট দ্য ফ্যামিলি ইনকাম, এখানে আমরা অ্যান্সারটা করে দিয়েছি। হি সাপ্লিমেন্টেড দ্য ফ্যামিলি ইনকাম বাই গিভিং টিউশন ইন ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স। এখানে প্রতিটা কোশ্চেনের সঠিক অ্যান্সার তোমরা পেলে। এরপর রয়েছে নাম্বার বি দাগ, বলা হচ্ছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। এখানে সত্য মিথ্যা রয়েছে, যেখানে সত্য হবে সেখানে টি লিখতে হবে এবং যেখানে মিথ্যা হবে সেটাতে পাশে এফ লিখতে হবে, ফলস।
নাম্বার 1 যে কোশ্চেনটি রয়েছে, মেঘনাদ ওয়াজ দ্য এল্ডেস্ট সুন অ্যাজ দ্য ফ্যামিলি। অর্থাৎ এখানে যেটা বলছে, মেঘনাদ কি পরিবারের বড় ছেলে ছিল? একদমই নয়, সে সবার ছোট, ফিফথ, তাই এটা ফলস হবে, এফ লিখে দিলাম যার জন্য। এরপর রয়েছে হি ওয়াজ স্ট্রং ইন ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স। তিনি কি পদার্থবিজ্ঞান এবং গণিতে দক্ষ ছিলেন? এটা একদম রাইট, তাই এটা ট্রু হবে। এরপর নাম্বার 3 রয়েছে মেঘনাদ কন্ট্রিবিউটেড টু হিজ ফ্যামিলি ইনকাম। এটাও ট্রু হবে। এরপর নাম্বার 4 রয়েছে এ কাইন্ড হার্টেড নিগাবর হেল্পড মেঘনাদ। অর্থাৎ একজন দয়ালু প্রতিবেশী কি মেঘনাদকে সাহায্য করেছিলেন? উত্তরটা হ্যাঁ, তাই এখানে ট্রু হবে। এরপর কোশ্চেন পেপারে রয়েছে নাম্বার সি, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। অর্থাৎ এখানে যে শব্দ রয়েছে তার অর্থবোধক, সেই শব্দের অর্থবোধক একটি শব্দ তোমাদের ওই প্যাসেজ থেকে খুঁজে লিখতে হবে। যেমন এখানে ফার্স্ট রয়েছে ফেমাস। ফেমাস মানে কি? বিখ্যাত। এবং এখানে রিনাউন্ড ইউজ হয়েছে প্যাসেজে, সেটাও কিন্তু বিখ্যাত। আর্নিং মানে উপার্জন করা, এছাড়াও ইনকাম মানেও আয় করা বা আয়। ঠিক আছে। এরপর রয়েছে গ্রামার, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, যেটাকে তোমরা খুব ভালো করে দেখে নাও। এখানে আমরা প্রতিটা গ্রামার এখানে করে দিয়েছি। গ্রামার থেকে যেগুলো রয়েছে এখানে জয়েনিং, ফ্রেজাল ভার্ব প্রভৃতি থেকে যে কোশ্চেনগুলো ছিল সেগুলোর অ্যান্সার আমরা করে দিয়েছি। তোমরা একটু ভিডিও পজ করে করে দেখে নাও, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু আমি আর বলছি না পুরোপুরি ডিটেলস। এরপর রয়েছে নাম্বার সি, সেকশন সি, রাইটিং স্কিল। পরীক্ষাতে দুটি রাইটিং থাকবে, একটি লিখতে হবে। এখানে দুটি রাইটিং রয়েছে, যেটা ফার্স্ট রয়েছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং হাউ ইউ হ্যাভ স্পেন্ট ইউর সামার ভ্যাকেশন। এবং সেকেন্ডে রয়েছে একটি স্টোরি। তোমাদের পরীক্ষাতেও স্টোরি ইম্পর্টেন্ট, এছাড়াও প্যারাগ্রাফ এবং লেটার রাইটিংও ইম্পর্টেন্ট রয়েছে।